হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আলোচনা করা হবে নামাজে ইমামতি করার জন্য কি কোনো শর্ত শরীয়ত আছে? নামাজের ইমামতি করার জন্য কি কোনো শর্ত শরীয়ত আছে? জি, অবশ্যই আছে। নামাজে ইমামতি করার জন্য কিছু শর্ত শরীয়ত আছে। নামাজের ইমামতি ইসলামের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্য কিছু নির্দিষ্ট শর্ত শরীয়ত আছে কিংবা কিছু যোগ্যতা থাকা আবশ্যক। সম্মানিত প্রিয় দর্শক, একজন ব্যক্তি যখন নামাজের ইমামতি করবে তার থেকে কিছু শর্ত থাকা আবশ্যক। নাম্বার 1 হচ্ছে, নামাজ আদায় করতে হলে 1 নাম্বার মুসলমান হতে হবে। মুসলমান ছাড়া কারোর উপর নামাজ ফরজ নয়। নামাজের ইমামতি করার জন্য 1 নাম্বার শর্ত হচ্ছে তাকে পুরুষ হতে হবে। পুরুষ নামাজের ইমামতি করবে, সুতরাং মহিলাদের ইমামতি জায়েজ নেই। পুরুষ নামাজের ইমামতি করবে। নাম্বার 2, নামাজের ইমামতি করতে গেলে সাবালক হতে হবে, অর্থাৎ তাকে বালেগ হতে হবে। বালেগ হওয়া ব্যতীত সে নামাজের ইমামতি করতে পারবে না, ফরজ নামাজ হোক কিংবা তারাবির নামাজ হোক। তারাবির নামাজ সংক্রান্ত বিষয়ে নাবালগের ইমামতির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ দলিল ভিত্তিক আলোচনা করা হবে। পরবর্তীতে ভিডিওতে সেটা আপলোড করা হবে। আস-সুনানুল কুবরা লিল বাইহাকি 6069 নম্বর হাদিসের মধ্যে পুরুষ লোক হওয়া এবং সাবালক হওয়া এই দুইটি কথা উল্লেখ করা হয়েছে। নাম্বার 3, নামাজে ইমামতি করার জন্য 3 নম্বর শর্ত হচ্ছে তাকে প্রয়োজনীয় পরিমাণ কিরাত পাঠ করতে হবে, অর্থাৎ ছোট ছোট 3 আয়াত এবং বড় হলে 1 আয়াত পরিমাণ তাকে মুখস্থ কোরআনুল কারীম অর্থাৎ কিরাত পাঠ করতে হবে নামাজের মধ্যে। যদি এই গুণ না থাকে, যদি পড়তে না পারে সহিহ শুদ্ধ উচ্চারণে, তাহলে তার ইমামতি করার জায়েজ নেই। নাম্বার 4 হচ্ছে, নামাজে ইমামতি করার জন্য ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, নফল কোন কাজ করলে নামাজ ভেঙে যায় এবং নামাজের মধ্যে সাহু সিজদা দিতে হয় এবং নামাজের ফরজ যেগুলো সতর ডাকা, ফাঁক না ফাঁক, জায়েজ না জায়েজ, এগুলো বিষয়ে তাকে অবগত থাকতে হবে, অর্থাৎ তাকে এই বিষয়ে পরিপূর্ণাঙ্গ অবগত থাকতে হবে, জানতে হবে, তাহলে সে নামাজের ইমামতি করতে পারবে। অন্যথায় নামাজের ইমামতি করার কোনো সুযোগ নেই। এই জন্য আমরা এই কথা বলতে পারি আরো অনেক শর্ত আছে নামাজের মধ্যে, তার মধ্যে আমি বিশেষ কয়েকটি শর্ত শরীয়তের কথা বললাম। এই পুরুষ লোক হওয়া, 2 নম্বর সাবালক হওয়া, 3 নম্বর জরুরত পরিমাণ কিরাত পাঠ করা, নাম্বার 4 নামাজের মাসআলা মাসাইল সম্পর্কে অবগত হওয়া।